যত মাতাল বইতাল চিরকাল, মাতাল বইতাল চিরকাল, মাতাল বইতাল চিরকাল করে আমার উপর অত্যাচার। মদ বেচা দোকানের চাকরি চাই না, হায় হায়, মদ বেচা দোকানের চাকরি চাই না, আর মদ বেচা দোকানের চাকরি চাই না। ও কত মাতাল বইতাল চিরকাল, মাতাল বইতাল চিরকাল করে আমার উপর অত্যাচার। মদ বেচা দোকানে চাকরি চাই না আর, মদ বেচা দোকানে কি চাই না আর, মদ বেচা দোকানে চাকরি চাই না আর। আমার ঘরের স্ত্রী কাল বাঘিনী, রাত্র ভরা হিরণ খায়। বলে কি, এই মা আসতে, মা 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 গো, এই মা, আরে এই মা, এই মা, আরে খালা। বলে কি প্রশ্ন করলো কাজল দেওয়ান, আর টাকা পাইলো সে, টাকাটা আমারে দিলে সেনে আমার হইতো। বলছে না কথাটা? তোমার ঘর তোমার বাড়ি তোমার পরীক্ষা, তোমার পরীক্ষা, আমার মতো হতভাগা এই জগতে নাই। টাকাও তোমার, ঘরও তোমার, বাড়িও তোমার, ওই সাদা দাগও তোমার, হলুদ দাগও তোমার, সবই তোমার। এই যে কাল থেকে গানটা হইল না, এটা যে কাল লেগে হয় না, এটা তো আমি বুঝতেছি। এটা তো শিষ্যের দোষ দেওয়া যাবে না। কিরে, ফরিদপুরের আবুল সরকার সাহেব, ফকির আবুল সরকার সাহেবের দোষ নাই, আমাকে শরীয়ত বইয়েরও দোষ নাই। সরল ভাই গেল কই? এই যে হ্যারে ধরেন, এই সব নষ্টের মূল হইল। হ্যাঁ, নষ্টের মূল কেন? এই যে গুরু, ভালো হইল তোমার, মন্দ হইল তোমার, আমরা হইলাম এমনি এমনি আইসি আর কি। কি হইতেছে ঘটনা? ঘরের স্ত্রী কাল না ঘিনি, রাত্র ভরা হিরোইন, তাতে কিছু কম করিলে বারে বারে চোখ রাঙ্গায়, বারে বারে চোখ রাঙায় রে, বারে বারে চোখ রাঙায়। যদি কই আবকারি মাল ও সে অমনি মারে ফাল, যদি কই আবকারি মাল ও সে অমনি মারে ফাল, যদি কই আবকারি মাল অমনি মারে ফাল। আমি হই কত না যে হাল, ওরে হই কত না যে হাল, আমি হই কত না যে হাল, সামান্য এক দোকানদার। মদ বেচা দোকানে চাকরি চাই না আর, মদ বেচা দোকানে চাকরি চাই না আর, মদ বেচা দোকানে চাকরি। কত মাতাল বইতাল চিরকাল, মাতাল বইতাল চিরকাল করে আমার উপর অত্যাচার। মদ বেচা দোকানে চাকরি চাই না আর, মদ বেচা দোকানে চাকরি চাই না আর, মদ বেচা দোকানে চাকরি চাই না আর। আমার কপাল দোষে ছেলে হাসে, বাংলা খাই বেশি বেশি। উচিত কথা বলতে গেলে মারতে আসে কিল ঘুষি, মারতে আসে কিল ঘুষি রে, মারতে আসে কিল ঘুষি। আমার কপাল দোষে ছেলে হাসে, বাংলা খাই বেশি বেশি বেশি। উচিত কথা বলতে গেলে মারতে আসে কিল ঘুষি, মারতে আসে কিল ঘুষি রে, মারতে আসে কিল ঘুষি। কন্যা চাই পুরা বোতল, সংসারী সকল, ও কন্যা চাই পুরা বোতল, ওরে সংসারী সকল, চাই পুরা বোতল, সংসারী সকল। না পাইলে মাল ডবল ডবল, না পাইলে মাল ডবল ডবল, না পাইলে মাল ডবল ডবল, মুখখানা তার করে ভার। মদ বেচা দোকানে চাকরি চাই না আর, মদ বেচা দোকানে চাকরি চাই না আর, মদ বেচা দোকানে চাকরি। কত মাতাল বইতাল চিরকাল, মাতাল বইতাল চিরকাল আমার
আমার উপর অত্যাচার মদ বেচা দোকানে চাকরি চাই না আর মদ বেচা দোকানে চাকরি চাই না আর মদ বেচা দোকানে চাকরি চাই না আর আমার মস্ত লুভি ভাই আর ভাবি তারা দেখায় শুধু গায়ের জোর হিতাহিত জ্ঞান ছাড়া ওরা মস্ত গাঁজা খো ওরা মস্ত গাঁজা খুনে ওরা মস্ত গাঁজা খো আমার মস্ত লুভি ভাই আর ভাবি দেখায় শুধু গায়ের গায়ের জোর গায়ের জোর হিতাহিত জ্ঞান ছাড়া ওরা মস্ত গাঁজা খো ওরা মস্ত গাঁজা খুনে ওরা মস্ত গাঁজা খো আছে তার উপর ছয় লোভ লালসা দেহ ঘরের কোন ওরে তার উপরে লোভ লালসা দেহ ঘরে কোন ঠাসা তার উপরে লোভ লালসা দেহ ঘরের কোন ঠাসা ভ্যানগুন করে মাছি এই ঘরে ভ্যানগুন করে মাছি এই ঘরে ভ্যানগুন করে মাছি মশাই এই দুর্গন্ধ সয় না আর মদ বেচা দোকানে চাকরি চাই না আর মদ বেচা দোকানে চাকরি চাই না আর মদ বেচা দোকানে চাকরি ও কত মাতাল বই ওরে মাতাল বই কাল চিরকাল আমার উপর অত্যাচার মদ বেচা দোকানে চাকরি চাই না আর মদ বেচা দোকানে চাকরি চাই না আর মদ বেচা দোকানে চাকরি চাই না আর এই দেহের দশিন্দ্রিয় অতি প্রিয় তারা নেশার ঝোঁকে বেসামাল 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 দিনের অভ্যাস ওরা খাইতে আসে বাকি মাল খাইতে আছে বাকি মাল রে খাইতে আছে বাকি মাল আমার বন্ধু বান্ধব অতি প্রিয় নেশার ঝোঁকে বেসামাল 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 চিরদিনের অভ্যাস ওরা খাইতে আসে বাকি মাল খাইতে আছে বাকি মাল রে খাইতে আছে বাকি মাল ওরে নেশাতে ঢলি আমায় দেয় গালাগালি ওপরে নেশাতে ঢলি আমারে দেয় গালাগালি ওপরে নেশাতে ঢলি আমায় দেয় গালাগালি আমার সাধ্য নাই কিছু ওই আমার সাধ্য নাই কিছু বলি আমার সাধ্য নাই কিছু বলি সব শালায় দুরাচার মদ বেচা দোকানে চাকরি চাই না কত মাতাল বইতালছি ওরে মাতাল বইতালছি কাল করে আমার উপর অত্যাচার মদ বেচা দোকানে চাকরি চাই না আর মদ বেচা দোকানে চাকরি চাই না আর মদ বেচা দোকানে চাকরি চাই না আর করিল একটানা 70 বছর মাইনা ছাড়া চাকরি চাকরি আসল ঘরের মশাল খাইয়া পাইকা গেছে চুলদারি পাইকা গেছে চুলদারি রে পাইকা গেছে চুলদারি করিল একটানা 70 বছর মাইনা ছাড়া চাকরি 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 আসল ঘরের মশাল খাইয়া পাইকা গেছে চুলদারি পাইকা গেছে চুলদারি রে পাইকা গেছে চুলদারি মাতাল রাজ্জাকেরই কর্মদোষে আর ঘাটাতে ও মাতাল রাজ্জাকেরই কর্ম দোষে তার ঘাটাতে কান্দে বসে মাতালেরই কর্ম দোষে তার ঘাটাতে কান্দে বসে মাতাল রাজ্জাকেরই কর্ম দোষে তার ঘাটাতে কান্দে বসে রাজ্জাকেরই কর্মদোষে পার ঘাটাতে কান্দে বসে সকাল সকাল গেল সে যে সকাল সকাল গেল দেখো বসে সকাল সকাল গেল দেশে দিয়া সংসার পদে নমস্কার এটার একটা বাউ কেড়ে দিতে দাঁড়া বাবা গানটা কিন্তু আমার লেগে গাইডি আমি ওনার জন্য গাইছি ওই জন্যই কইল যে চলো চলো যাই জামু যে এই যে এই কাণ্ডগুলো ঘটাইতেছে কিনা ঘরের বউয়ের কথা কইল ভাই ভাবির কথাও কইল বন্ধু বান্ধবের কথা কইল এরা যে ব্যবস্থাটা করছে এইটা থেকে উত্তরণের ব্যবস্থাটা কি এইটা উনি একটু বাউ করে দিবেন ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার বাগানে বাগানে রে বুলবুলি বসেছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে
বুলবুলি অমর চাঁদের বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। সভা করে আছেন যারা ভদ্র আশেকান, সকলের প্রতি ভক্তি সালাম জানাইলাম। গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। কিছু কথা হয়ে গেছে আসরের ভিতরে, কিছু কথা বলে সরকার, বলে গানের সুরে। ধন্যবাদের পূর্ণ বেটা ধন্যবাদ জানাই, বাংলাদেশে তার সাথে তুলনা নাই। মানিকগঞ্জের আবুল সরকার মানিক হইল বটে, সকলে দোয়া করবেন বলি সকলের নিকটে। আমার কাছে কথা বলে অল্প কথায় মীমাংসা করেছি, তাহার কাছে দুই এক কথা আমি রেখেছি। আমার বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের প্রচার সম্পাদক জহির দেওয়ান নাম 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে, আমি দোয়া রাখিলাম। কারণ এই দিকের পাল্লা ভারী, আইসে অনেক উপদেষ্টা মন্ডলী, আইসে বন্ধু বান্ধব। আরে ওইসে ওইসে দোয়া রইল, দোয়া রইল, রইল তোমার ধারে। আশা করি দয়াল গুরু বুঝাইবে সবারে। তবে শিশু অর্থ অবুধ, শিশু কিছুই বুঝে না, আবার অনেক বুঝাপড়া, অনেক বুঝাতা, সেটা কেবল গুরু মাত্র জানে। গুরু ছাড়া অন্যদিকে চাই না নয়নে। আমি এবার তারে প্রশ্ন করি, এবার তারে প্রশ্ন জবাব দিবে গো বাউলার, ও জবাব দিবে গো বাউলার ব্যাপারী, জবাব দিবে গো বাউলার ব্যাপারী, জিজ্ঞাসি তাহার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসে অমর চাঁদের বাগানে বাগানে রে বুলবুলি বসে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি পাগলি মায়ের বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসে অমর চাঁদের বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। পাগল এসে টাকা দিয়ে পুরস্কার করে যায়, ভক্তি রইল সালাম রইল পাগলের দরগায়। প্রশ্ন করি তাহার কাছে, শোনেন বন্ধুগণ, ও ও ও গুরুতত্ত্ব নিয়ে তিনি করবেন আলাপন। কেউ বেয়াদবি নিবেন না, আমি ক্ষমা ভিক্ষা চাই। সকলের কাছে করজোরে অনুরোধ জানাই। এই আসরে আছেন আছেন যতজন, সকলের কাছে আমার থাকবে নিবেদন। নিবেদনটা কি? আপনারা কারা গুরু ধরেছেন একটু হাত তুলে উঠায় দেখান আমাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক লোকই আছে যারা গুরুর হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, আবার অনেক লোকে গুরু ধরে নাই। এই জগৎ সংসারে সংসারে এই বাবা, এই এই যে তোমরা কদিন বাবা, বাবা এই যে বাবা, শুধু আমার দিকে তাকায় থাকবে। এই যে এই ছেলে, ওদিকে তাকাও, ভাল লাগবে যদি বুঝো, ভাল লাগবে না, না বুঝতে ভাল লাগবে না। শুই না বুঝতে হবে। প্রশ্ন থাকবে, বলেন দেখি। অনেকে গুরু ধরে, অনেকে গুরু ধরে না। গুরু ধরলে কি হয়, গুরু না ধরলে কি হয়? কিসের জন্য গুরু ধরে মানুষ? এই জগৎ জুড়িয়া আবার অনেকেই ধরে নেই গুরু, গুরু না ধরিয়া। এই পৃথিবী থেকে চলে যেতে হবে একদিন, এটাই মহাসত্য।
মহাসত্য ও ও ও সত্য। আপনি বুঝাইয়া বলবেন, বলবেন কথার মতো, বলবেন সেই তত্ত্ব কথা আমার জানিতে বা শোনা। আরেকবার একটু কষ্ট দিব, কেউ কষ্ট নিবেন না। মুসলমান আছেন কারা কারা একটু হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আছে অনেক মুসলমান। আপনার কাছে প্রশ্ন থাকবে, কয়টা জল দেওয়ান বলেন দেখি। গুরু ধরলে কি হয়, গুরু না ধরলে কি হয়? যারা মুসলমান আমরা সবাই এই আসরের ভিতরে, গুরু না ধইরা মরে যদি, সে কি মুসলমান হইতে পারে? ছোট, আমি কথার সময় বাবার একটু আস্তে আস্তে বাজায় না, আমার কথাগুলো একটু স্লো, যেন লোকে বুঝে বিষয়টা। এখানে মুসলমান সবাই আমরা, গুরু না ধরে কোনো ব্যক্তি যদি পৃথিবী থেকে চলে যান, মৃত্যুবরণ করেন, তাহলে সে কি মুসলমান হয়ে মরবে নাকি মুসলমান হয়ে মরবে না? দেখি কি জবাব আসে। রহিলাম আশায় আরো একটা কথা জানতে আমার মনে চায়। আমি না বললে সে বলবে কি? আসরের ভিতর আপনারা তো জানতে পারবেন না সেই নিঘুম খবর। বলেন 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 কথা। ওই যে দেহ সম্বন্ধে বুঝাইয়া গেছে ৭৭-এর, কিন্তু ৭৭-এর সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে। এই দেহের মাঝে সেই ৭৭ আছে, ৭ ৭ যোগ ৭-এ ৭৭ হয়, এই কথা দাঁড়াইয়া দয়াল গুরু কয়। তাই তো দেহ সম্বন্ধে আপনার কাছে থাকবে জিজ্ঞাসা। জিজ্ঞাসা অষ্ট কোঠায় আছে এই দেহে, একটু বলেন না এখন। অষ্ট কোঠায় এটা কোন কোন জায়গায়? এই কোঠাগুলি কিভাবে পূর্ণ করতে হয়, এই কোঠাগুলি দিবেন আপনি, একটু দিবেন পরিচয়। কোন কোঠাতে কে থাকে, কে বা মহাজন, বুঝিয়ে দিবেন আমাদেরকে আপনি, বাউলের নন্দন। দেহ সম্বন্ধে এই প্রশ্নই আমার। আর দুই একটি কথা গেল রইয়া, সেই কথাগুলি বলবেন আপনি, শুনবে সবে বইয়া। আমার এই পর্যন্তই আলোচনা, এই পর্যন্তই আলোচনা। ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না। জিজ্ঞাসি আপনার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি গোছে, অমর চাঁদের বাগানে বাগানে রে বুলবুলি গোছে। ও ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, প্রেমটা হে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি গোছে, পাতলি মায়ের বাগানে বাগানে রে বুলবুলি গোছেছে। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, পাগলি মায়ের ওমর চান বাবা। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। যার গানে প্রশ্ন, এই গানটার জবাব দিতে যে তারই গান আমাকে গাইতে হইল। কেন রে মনে সাধুর সঙ্গ নিলে না, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে কেন দিলি না? যবে 16 আনা দিলে না, তবেই তো ওই মদ বেচার দোকানের ফেরে পড়তে হবে, মানুষের গুতাফার মাইর টাইর খাইতে হবে। আর যদি 16 আনা গুরু পদে শোভে দিত, তাহলে আর তাকে স্পর্শ করার মতো কোনো কায়দা থাকতো না। আমার সেই মে কুদ্দুস সাহেব, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বাউল সমিতির প্রধান উপদেষ্টা, আমাকে আবারও 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে।
আমার হ্যাংস পার্টিকে আবারও 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে এবং আমার বাবুল সাহেব ভাই আমাকেও দিয়েছে 500 টাকা, আবার আমার হ্যাংস পার্টিকেও আবারও 500 টাকা দিয়ে পুরস্কার করেছে। ধন্যবাদ সবাইকে। গানের মাঝে আরো অনেক ভাইরা, অনেক বাবাজিরা অনেক টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে। আমাকে প্রশ্ন করছে মুড়ি ধইলে কি হয়, গুরু ধরলে কি হয়, গুরু না ধরলে কি হয়। পাশাপাশি আপনাদেরকে হাত তুলে একটা সাপোর্ট নিছে যে আপনারা মুসলমান কারা কারা, নাকি মুসলমান যারা হাত তুলছে গুরু ধরছেন কারা কারা, হাত ধরছে যারা গুরু ধরছে, যারা গুরু ধরছে অর্থাৎ মুরিদ হয়েছে, আত্মসমর্পণ করছে, তারাই পারফেক্ট মুসলমান হয়েছে। গুরু ধরলে সে আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত হয় অর্থাৎ মুসলমান হয়। যে ব্যক্তি গুরু ধরে না সে নামাজ রোজা যতই করুক পাক্কা মুসলমান সে হতে পারে না। আমার জবাবটা কিন্তু এখানেই শেষ, আমি কোনো কথাই বাড়াবো না। আশা করি জবাব হয়ে গেল। আত্মিক ওঠা মানব দেহে, এই গুরু না ধইরা কেউ মরে গেলে তারে কি বলে, তার মৃত্যুটাই হয় জাহেলিয়াতের মৃত্যু। বিষয়টা কি বাবা, আল্লাহ তাআলা বলেছে ফালান তাজিদ আল্লাহু লিয়া মুর্শিদা, যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কোনদিন ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাইব না। তাই একটা হলো রহমত প্রাপ্ত অন্তর আর একটা হলো মোহর মারা অন্তর। যারা মুরিদ হয় না তারা হলো মোহর মারা অন্তর, আর যারা মুরিদ হয় তারা হলো রহমত প্রাপ্ত অন্তর। যে ব্যক্তি গুরু না ধরে এই দুনিয়া ছেড়ে চলে গেল সে মুসলমানও হলো না এবং তার মৃত্যুটা জাহেলিয়াতের মৃত্যু হবে। এটা দলিল দ্বারা প্রমাণিত, আমি তা বলার জন্য চেষ্টা করলাম। আর শেখ সাদি রহমতুল্লাহ বলছে মাল্লা শাইকাও ফাঁসাইকাও শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমুরিদার পীর হইল শয়তান। যে পীর ধরে নাই হে মনে করতে পারে আমি পীর ধরি নাই, কে না ধরলে কি আপনার একখান পীর আছে, ওই পীরের নাম হইল শয়তান। ওই শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে একজন মানুষ গুরুর কাছে যাইতে হবে। লালন সাইজি বলছে মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। সাধক উকিল মুন্সি বলছে তোর পাপে ভরা অঙ্গ করগা গুরুর সঙ্গ, ভিতর এবং বাহির তোর হবে পরিষ্কার, মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? বাজান, মানব কুলে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হইতে হয়। কি করে? মানুষের সেবা ভোজন করে, মানুষের কাছে আত্মসমর্পণ করে তারপরে মানুষ হওয়া যায়, তাছাড়া কখনো মানুষ হওয়া যায় না। বলছে মানব দেহে 8টি কোঠা। এটা কি মানব দেহে 8টি কোঠা? মানব দেহটা হলো 8 সিজে, মায়ের 4, বাবার হলো 4। মায়ের 4 গোস্ত পোস্তল হলম, আর বাবার 4 হলো হাড় রগ মণি মগজ। মূলত এই 8 ধাতুর আংটি যেমন হয়, 8 ধাতুর তৈরি একটা মানুষ, এই 8 ধাতুকেই 8টা কোঠা বলা হয়ে থাকে। আমি বলা কওয়া শেষ করলাম, আর একটি গান আমাকে করতে হবে। ওরে মরি বিচারা জিন্দা মরা বইরা বরে আয় করা, আরে মরি বিচারা জিন্দা মরা বইরা বরে আয়। আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়, আমার লেংটা বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়। মরি বিচারা জিন্দা মরা বইরা বরে আয়, আরে মরি বিচারা জিন্দা মরা বইরা বরে আয়। আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়, আমার রশিদ বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়। মরি বিচারা জিন্দা মরা বইরা বরে আয়, আরে মরি বিচারা জিন্দা মরা বইরা বরে আয়। আরে মরা রাগে মরে যারা তাদের বলে জিন্দা মরা, মরা রাগে মরে যারা তাদের বলে জিন্দা মরা, মরা রাগে মরে যারা তাদের বলে জিন্দা মরা। মরাই ধরে মরার গলা বুকে বুক মিলায় দরবারে, মরাই ধরে মরার গলা বুকে বুক মিলায় দরবারে, মরাই ধরে মরার গলা বুকে বুক মিলায়। আমার হাসিব বাবা প্রেম আগুনে ওই মরা পুরায়, আমার বদিশা বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়। আমার বাবাজি আরো 500 টাকা দিয়ে পুরস্কার করেছে, আর আমার রহিম ভাই আবার নতুন টাকা দিয়ে পুরস্কার করেছে।
মরে বিচারা জিল্লা মরা বইরা মরে মরে বিচারা জিল্লা মরা বইরা মরে আরে মরাই মরাইলে না দেনা যাতা তোর ভাত পুজে না মরাই মরাইলে না দেনা মরাই মরাইলে না দেনা যাতা তোর ভাত পুজে না যাতা লোকের কানে যায় না মরাই যাহা কয় বাবা আরে যাতা মানুষের কানে যায় না মরাই যাহা কয় আমার হাসি বাবার প্রেম আগুনে ওই মোরা পুরাই আমার লেংটা বাবার প্রেম আগুনে ওই মোরা পুরাই বিমুক্তি যোদ্ধা আমি কুদ্দুস সাহেব আমাকে আবার 1000 টাকা আমার হ্যান্ডস থেকে আবার 500 টাকা আরে মরাই মরাইলে না দেনা যাতাই তার ভাত পুজে না মরাই মরাইলে না দেনা মরাই মরাইলে না দেনা যাতাই তার ভাত পুজে না যাতা লোকের কানে যায় না মরাই যাহা কয় বাবা ও বাবা বে মুড়ি তার কানে যায় না মুড়ি যাহা কয় আমার হাসি বাবার প্রেম আগুনে ওই মোরা পুরাই আমার অমর চন্দ্রের প্রেম আগুনে ওই মোরা পুরাই ভক্তের বুকে জলে প্রেমের আগুন ওই আগুনে পুরাই দ্বিগুণ বুকে জলে প্রেমের আগুন বুকে জলে প্রেমের আগুন ওই আগুনে পুরাই দ্বিগুণ পাইলে গুরুর ভাবের স্বপ্ন মরারে যেতা যাবার হাই হাই পাইলে গুরুর ভাবের স্বপ্ন মরারে যেতায় আমার পাগলি মার প্রেম আগুনে ওই মোরা পুরাই আমার মধুর মায়ের প্রেম আগুনে ওই মোরা পুরাই আরে আবুলের স্বভাব মরে না মুর্শিদের তাই করে না আবুলের স্বভাব মরে না আবুলের স্বভাব মরে না মুর্শিদের তাই করে না পুইরা হইলে খাটি সোনা রাখতো রাঙা পায় বাবাই আরে পুইরা হইলে খাটি সোনা রাখতো রাঙা পায় আমার হাবিব সারো প্রেম আগুনে ওই মোরা পুরাই আমার মাইক ভান্ডারি প্রেম আগুনে ওই মোরা পুরাই আর আরেক বাবাজি আরো 1000 টাকা দিয়েছে আর আরেক বাবাজি আরো 500 টাকা পুরস্কার দিয়েছে আরে মরে বিচারা জিল্লা মরা কইরা মরে গায়ে তোরা ওই আইনাতে রূপ দেখিতে ওই আইনাতে রূপ দেখিতে ওই আইনাতে রূপ দেখিতে আবুলে রাস বায়না আমার গাউসুল আজমে কইরা বদিয়াছে কানের আয়না আমার গাউসুল আজমে সলেমান লেংটায়াছে কানের আয়না ওই আয়নাতে আরে বাবাজি আরো 500 টাকা দিয়েছে ধন্যবাদ সালাউদ্দিন বিহারী ভাইয়ের প্রতি আমার সালাম রইল বাবা বা আর সেই আয়না কালবেও আয়না তবু আয়না যে হানা আয়না হায় হায় ও বাবা আর সেই আয়না কালবেও আয়না তবু আয়না যে জন পায় না ওই আমার মাওলা বাবার নূরের ছবি ওই আমার পিয়ারি বাবার নূরের ছবি তারে ধরা দেয় না আমার গাউসুল আজমের ওমর সঙ্গা আছে কানের আয়না আমার গাউসুল আজমের মাঝ ভান্ডারি আছে কানের আয়না ওই আয়নাতে দেখিতে ওই আয়নাতে দেখিতে ভক্তদের রাত পায় না আমার গাউসুল আজমের ও বাবা মনেতে আয় না দিলেতে আয় না চোখে কুদরতি আয় না হায় হায় মনেতে আয় না দিলেতে আয় না চোখে কুদরতি আয় না সালাউদ্দিন ভাই মনেতে আয় না দিলেতে আয় না চোখে কুদরতি আয় না ওই একবার দেখতে ছবি পাগল হবি দেখলে ছবি
দেখলে ছবি পাগল হবি যেমন নূরে রোয়া ময়না আমার কৌশল আজম পিয়ারি বাবা আসে কানের আয়না আমার কৌশল আজমে মাইক ভান্ডারি আসে কানের আয়না ওই আয়না রূপ দেখিতে ওই আয়না রূপ দেখিতে চলিতে ওয়ায়না বলিতে ওয়ায়না আয়না যে হারায়না হায় হায় চলিতে ওয়ায়না বলিতে ওয়ায়না আয়না যে হারায়না ও বাবা চলিতে ওয়ায়না বলিতে ওয়ায়না আয়না যে হারায়না ও তারে সায়নের সাপনে মিশিজা করবে সায়নের সাপনে মিশিজা করলে তার ময়না দূরে রয়না রে আমার কৌশল জমে বাবা আসে কানের আয়না আমার কৌশল জমে বৈরব আসে কানের আয়না বাবা জীবনে ওয়ায়না মরণে ওয়ায়না মুর্শিদ পর্যন্ত ধরে বয় না হায় হায় জীবনে ওয়ায়না মরণে ওয়ায়না ও বাবা জীবনে ওয়ায়না মরণে ওয়ায়না মুর্শিদ পর্যন্ত ধরে বয় না ও তারে কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে পিয়ারি রূপে দিবে মায়না আমার কৌশল বৈরব আসে কানের আয়না আমার কৌশল জমে পিয়ারি বাবা আসে কানের আয়না ওই আবুলের মায়না কিছুই যে চায় না আয়না মুর্শিদ বুকে আয়না হায় হায় আবুলের মায়না কিছুই যে চায় না ও বাবা সালাউদ্দিন মায়না কিছুই যে চায় না আয়না পিয়ারি বুকে আয়না ওই আমার পরাণের পরাণ বাবা হাসিব পরাণের পরাণ বাবা রশিদ চাঁদ একটু দূরে গেলেই সয় না রে আমার কৌশল আজমে সালাউদ্দিন পিয়ারি আসে কানের আয়না আমার কৌশল আজমে লেঙ্কা বাবা আসে কানের আয়না জীবনে ওয়ায়না মরণে ওয়ায়না মুর্শিদ পর্যন্ত ধরে বয় না হায় হায় জীবনে ওয়ায়না মরণে ও বাবা জীবনে ওয়ায়না মরণে ওয়ায়না মুর্শিদ পর্যন্ত ধরে বয় না ও তারে কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে মুর্শিদ রূপে দিবে মায়না রে আমার কৌশল জমে হাসি বাবা আসে কানের আয়না আমার কৌশল জমে বৈরব আসে কানের আয়না ওই আয়না
যত ভক্তদের আর পায় না সে আমার গাউসুল আজম কইরা বলিয়াছে কানের আয়না আমার গাউসুল আজম মাই ভণ্ডারিয়াছে কানের আয়না আমার গাউসুল আজম গনিশা বাবা আসে কানের আয়নায় আমার গাউসুল আজম মতিন পিয়ারি আসে কানের আয়নায় আমার গাউসুল আজম হানিফ শাহ বাবা ধন্যবাদ আমার রহিম ভাই মিউজিক শুনে ঢুলির ঢুলি টাকার মাধ্যমে পুরস্কার করছে আশীর্বাদ করছে ধন্যবাদ জানাই এবং আমার বাংলাদেশ বাউল সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস সাহেব বেলার মিউজিক শুনে আমাকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে এবং আমার যন্ত্র সঙ্গীতে যারা বাজাইছে তাদেরকে আরো 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে ধন্যবাদ তার প্রতি সালাম ভালোবাসা রাখি সবাইকে সালাম রাখি আসসালামু আলাইকুম বিপদে পড়ছে ভক্ত এখন আমার বিপদ থেকে তাকে করতে হবে শক্ত সেজন্য আর বিপদে না থাকে তাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে কি বিপদ তার মদ বেচা দোকানের চাকরি চাই না যত মাতাল বইতাল চিরকাল করে আমার উপর অত্যাচার এত অত্যাচার ছেলে করবেন তার দরকার কি নাকি বাবা দেখেন দেখি মস্ত বড় ভাই ভাবি নাকি রাত্র বড়া হিরণ খায় একটুখানি কম পড়লে মাঝে মধ্যে চোখ রাঙ্গায় যদি কই আবকারি মাল অমনি বলে ভাব আমি হই কত নাজে হাল সামান্য এক দোকানদার ও থুয়ে পালিয়ে যাও কারণ ভাইও বলো না ভাবিও বলো না ছেলেও বলো না মেয়েও বলো না ব্যক্তিতে গাঁজা খুর হিরণ খুর বাংলা মদ খায় হ্যাঁ এই দোকানদারি করতে গেলে মায়ের খেয়ে মরে যাবে বাবা হ্যাঁ ওই জায়গায় যাওয়া দরকার নাই এই জায়গায় করুন লাগবো কি সমস্ত দোকানদারগুলি সাধুগুরুর চরণে তোমাকে অর্পণ করতে হবে বাবা পাগলা তার গানের মধ্যে বলেছে যে নদী ভরা ঢেউ বুঝো না তো কেউ কেন মিশে এই ভাঙা তরি তুমি বাও 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 রে ভরসা করি
ওহে ভব কান্ডারি, এই হালটি ছাড়িয়া তারে দাও দাও দাও। বাইতে জানো না তরি কেন ধরো হাল? মন মাঝি তোমার আজকে হয়েছে বেহাল, বুঝিয়ে একবার বলো তারে, যেতে হবে যে ওই পারে, ও বেলার বেলা পানি চাও চাও চাও। বাইতে ছিল তরি পাগলা ভবা, ভাঙা তরিটা তার জলে ডোবা ডোবা, চুবুনি খেয়ে শেষে ধরেছি পায়ে, হে চিরকান্ডারি আমাকে বাঁচাও বাঁচাও। এই নীতি যদি অবলম্বন করো তাহলে এই মায়ার জাল থেকে তুমি বাঁচতে পারো। আর যখন আমরা পৃথিবীতে এসেছি, যখন তুমি পৃথিবীতে এসেছো, তখন সেই মহাপ্রভুকে তুমি প্রতিশ্রুতি দিয়েই এসেছো, দুনিয়াতে যে আমি তোমাকে ভুলবো না। কিন্তু দুনিয়ার ছোঁয়া পেয়েই তো তুমি কেঁদে উঠেছো, ওয়ানা ওয়ানা ওয়ানা। যেই প্রতিশ্রুতি দিয়েছি আমি সেখানে আর থাকতে পারলাম না, এই জন্যই তো এই বেহাল দশা। আর এই বেহাল দশা থেকে মুক্তি পাইতে চাইলে শ্রী গুরু চরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে হবে। যে ব্যক্তি সমর্পণ করেছে সে ব্যক্তি সাধুগুরু হয়ে গেছে, তার এই মদ বেচা দোকানের চাকরি আর করতে হয় না। তাই মাতাল রাজ্জাক দেওয়ান বলেছে, কেন রে মনে সাধু সঙ্গ নিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, শত সাধনার বলে আসিয়া মানব কুলে, 16 আনা দিদি বলে কেন দিদি না 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 না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না। যার লাগিয়া এসেছ তারে কি মন দেখেছ, চোখ বুঝি খেয়েছ হোলি দিন কান্না না, যার লাগিয়া এসেছ এসেছ তারে কি আর দেখেছ, চোখ বুঝি তুমি খেয়েছ তারে চিনলি না, সরল প্রেম সাধনে পাঠাই তোরে ভুবনে, সরল প্রেম সাধনে পাঠাই করে ভুবনে, কেন রে মন মায়ারিনে হলি রে বেনায় তুই, কেন রে মন কামরিনে হইলি রে বেনা, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না। মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি সেই কথা মনে পড়লি না, আমানত মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথা তারে চিনলি না, দিলি মহাজনের মাথায় ভালি লাগে গেল কষ্টি পরি, দিলি মহাজন
ভক্তি করি কাম সাগরে ডুবলে তরি টানলে জাগে না ভোলা মন কাম সাগরে ডুবলে তরি টানলে জাগে না 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 কেন রে মন সাগর সঙ্গ দিলে না কেন রে মন সাগর সঙ্গ দিলে না আমার সেই বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস সাহেব আমাকে আবার 1000 টাকা আমার হ্যান্ডস পাঠিয়ে আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ জনাব কাজল দেওয়া মাতাল কবিরাজ একজনের গান গাওয়াতে আমাকে আর 500 টাকা দিয়ে পুরস্কার বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মূলে তুই দেখি মানব কুলের মান রাখলি না না বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মূলে তুই দেখি মানব কুলের মান রাখলি না আমার কামাল ভাই সারোয়ার ফকিরের বন্ধু আমাকে এই গানের মাঝে আরো 1000 টাকা দিয়ে পুরস্কার করেছে ধন্যবাদ বাবা বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে তুই দেখি মানব কুলের মানে রাখলি না মানুষ হইতে পশু ভালো মানব জন্ম বৃথাই গেল মানুষ হইতে হইতে পশু ভালো মানব জন্ম বৃথা গেল কেন রে তোর জন্ম হইল মরণ হইল না মানব কুলে কেন রে তোর জন্ম হইল মরণ হইল না 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 কেন রে মন সাগর সঙ্গ দিলে না কেন রে মন সাগর সঙ্গ দিলে না শত সাধনার পরে আমার রহিম ভাই গাছল নবীর গোলাম আমার তরিকার ভাই অনেকগুলো টাকা দিয়ে আমাকে আশীর্বাদ দিনে দিন গেল দিন বাকি মাত্র কয়েক দিন একদিন হইলি না রে তুই সেই ভাবনা দিনে দিন গেল দিন বাকি মাত্র কয়েক দিন একদিনও ভাবলি না রে সেই ভাবনা দিনে দিন গেল দিন বাকি মাত্র কয়েক দিন সেই দিনের কথা রে তুই একদিন ভাবলি না সেই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি সেই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি দেখবি সেই দিন তোমার সবই ফাঁকি কিছুই রবে না দেখবি সেই দিন তোমার সবই ফাঁকি সবই যেতে না কেন রে মন সাধু সঙ্গ দিলে না কেন রে মন সাধু সঙ্গ দিলে না নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাগরে মনে চাই যারে তার কর ভজনা নামে প্রেমে ডাকো নামে প্রেমে দেখো তারে পারে যাবি সমাদরে মনে লাইলারে তার কর ভজনা হইলে আত্মায় আত্মায় লিঙ্গম হবে মাওলার দর্শন হইলে আত্মায় আত্মায় লিঙ্গম হবে মাওলার
তার দর্শন মাতালের এই পাগলা বচন বৃথা যাবে না মাতাল রাত পাকের এই পাগলা বচন বৃথা যাবে না 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 কেন রে মন সাধু সঙ্গ দিলে না কেন রে মন সাধু সঙ্গ দিলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে কেন দিলি না 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 কেন রে মন সাধু সঙ্গ দিলে 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 না